খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না। 3টি কথা মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনেই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে, তিনি হচ্ছেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার হয়। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন, দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে। জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে, যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলা শিখেছে, তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সব সময়।
মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এই জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জগতের সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও, তাহলে কে কি বলল তাতে কান দিও না। তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো, জয় তোমার একদিন হবেই। যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয়, করার আগে ভেবে নিবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। নিজের যত্ন নিও, অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না, কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময়ে যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায়। নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু তুমি ভাববে প্রিয়জন, সে তোমাকে বুঝে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেয়ে নিয়ে চলে যায়। স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে নিতে পারবেন না। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আপলেই ভালো থাকা যায় না। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা
শেষের দিকে যায়। রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে। যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি তো জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো তাহলে কাউকে আই লাভ ইউ বলো না, কারণ এটা 3টা ওয়ার্ড না, এটা একটা জীবনের পাসওয়ার্ড। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। যে যতই প্রিয় বা কলিজার টুকরা হোক না কেন, মন খারাপের সময় কাউকে পাশে পাওয়া যায় না। কিছু মানুষ সবকিছু পেয়েও সুখী নয়, আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেয়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দিবে না। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। একাকিত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে। লেবুর একটা ফোঁটা যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার 1000 গুণকে নষ্ট করে দেয়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো সার আপনাকে তাড়া করবে না? মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মানুষের ওপর রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটা সত্যি হবেই। যদি এমন কোনো পথ বের করতে না পারো যা তোমার ঘুমের সময়ও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না, যতই বলুক পাশে আছে সব সময়। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায়: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে সেটা তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে,
কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। নিজের যত্ন নিও, অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না, কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময়ে যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায়। নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। যাকে তুমি ভাববে প্রিয়জন, সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেয়ে নিয়ে চলে যায়। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এ কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রে সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না, স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। পৃথিবীটা যতটা না কঠিন তার চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে, বিয়ে করলে, বেশি টাকা হলে, অভাবে পড়লে। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, ভালো কথাটাও আসে না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়,
আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। 3টি কথা মনে রাখবেন। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনেই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে, তিনি হচ্ছেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার হয়। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন, দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারবে। জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে, যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলা শিখেছে, তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলুক, পাশে আছি সবসময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এই জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জগতের সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই সোনা হয় না, ঠিক তেমনি
দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বলল তাতে কান দিও না। তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো, জয় তোমার একদিন হবেই। যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো। কারণ সেখানে দুটো জিনিস হবে, হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে, নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়েই এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে কোনো দামই থাকে না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না, বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সত্যি কথা বলতে, যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই। কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না, কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। সফল হওয়ার জন্য আমার দীনতা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না। যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে, তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না। শৈশব থেকে 3টি জিনিস শেখা দরকার। সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই, সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে। কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়াই। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হিরে।
তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, আংটিতে সোনা দিয়েই হীরেকে ধরে রাখতে হয়। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমই কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে, তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালো না কেন তার গলে না, বরং আরো শক্ত হয়ে যায়। তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। না দাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়। আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই। তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো, খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। তুমি যদি মনে করো তুমি ঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। আজব একটা শব্দ সরি। মানুষ বলে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে, যাকে ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো, কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজের জিভকে কামড় দেয়। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত,
আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। ঝগড়া করার পরও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক বেশি প্রিয়। সম্পর্ক তো সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না। চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে, এখন ঘুমাও তুমি। কাউকে মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া থাকাটা সত্যি খুব কষ্টের। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সবকিছু লুকিয়ে রাখে। কষ্ট লাগে যখন ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয় মানুষটা সেই অপেক্ষার মূল্যটা বুঝতে পারে না। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়। রাতের নীরবতাগুলো জানে প্রিয়জনের যোগাযোগহীনতা কতটা কষ্টের হয়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। নিজের হতাশাজনকের জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাহলে বুঝে নিও সে তোমার উপরে বেশি রাগারাগি করে ফেলেছে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, তাকে কেউ হাজার বললেও পরিবর্তন করাতে পারে না। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও, কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না। স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকঠাক মতো চেনা বা জানা যায়, হয়তো সারা জীবনও না। ছেলেকে চেনা যায় বিবাহের পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় তার স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য, না হয় টাকা। ভালোবাসার মানুষটাকে দেওয়া সব থেকে দামি উপহার হচ্ছে সময়। অন্যের পিছে কথা বলা মানুষগুলো সবসময় পিছিয়েই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাবার পরে ভারের জায়গাটা ডাস্টবিনে হয়। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্যের লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। এই জীবনকে কেঁদে ভাসানোর চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের যোগ্যতা দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষ হলো বেঈমান হয়। পাতা চড়ার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। 3টি কথা মনে রাখবেন। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না।
যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজন দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার। তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে দূরে চলে যায়। সততা একটি মহামূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অন্তত জরুরি। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো, কারণ জীবনের সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে হাসতে নিজে শিখো, কারণ কাঁদাতে তো সবাই শিখিয়ে দেবে। প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। কখনো ভুলে যেও না, যে ব্যক্তি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছেন তিনি তোমার বাবা। যে তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন তিনি তোমার মা। কোনো কিছু ইম্পসিবল নয়, কেননা ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি, কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছে ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। পিছন ফিরে তাকিও না, যা পাওনি তা তোমার ছিল না। যা সামনে আসছে তাকে গ্রহণ করো, দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয় ভরিয়ে দেবে তোমার জীবন। আমি জানি আমি খারাপ, তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে, তা হলো চেষ্টা। রাগ আর ঝড় দুটো একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা। আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। গন্তব্য তোমার একটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছাতে। কি পেলে এই দুনিয়াতে? প্রিয়জনরে মাটি দিয়ে গেল তোমার শেষ যাত্রাতে। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ।
তুমি যদি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু মানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে তিনটি কথা মনে রাখবেন: যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না, আছে শুধু অভিমান, যা কখনো বলবো না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বোঝে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে, প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হলো চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায়, তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয়। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায়। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। মানুষের সবচেয়ে বড় পিছু টান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে যত্ন ও বিশ্বাস লাগে। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো, অর্থ বা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে। জীবনের তিনটি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো, কারণ অভিমান ভুল থেকে হয়, কিন্তু অপমান বেইমানির থেকে হয়।
পিছনে ফিরে তাকানো হলো আবেগ। সামনে এগিয়ে
আচ্ছা, যদি তোমাকে বলি যে তুমি 1 বছরে যেটা করতে চাও সেটা 1 মাসে করতে পারবে, যদি তোমাকে কেউ এমনটা বলে তাহলে তুমি কি এটা বিশ্বাস করবে? কিন্তু বাস্তবে এটা সম্ভব। এটা নিঃসন্দেহে সম্ভব। তখনই সম্ভব যখন তোমার 1 মাসের মেহনত 1 বছরের মেহনতের থেকেও বড় হবে, বেশি হবে, ভালো হবে। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যদি শুধুমাত্র মেহনত করেই সফলতা পাওয়া যেত তাহলে যে কোনো দিনমজুর সফল হয়ে যেত। না, বিষয়টা যে মিথ্যা এমনটা নয়। শুধুমাত্র মেহনত, শুধুমাত্র পরিশ্রম একজন মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে না, একজন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে না। মেহনত করা অবশ্যই প্রয়োজন, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য ছাড়া নয়। অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা করতে তো চাই, কিন্তু কি করতে চাই আমরা জানি না। আমরা করছি তো ঠিকই, কিন্তু কি করছি সেটাই জানি না। অনেক সময় আমরা বই নিয়ে বসি, 10 ঘন্টা মেহনত করি, পরিশ্রম করি, পড়াশোনা করি, কিন্তু আলটিমেট রেজাল্ট দাঁড়ায় 0। মানে অনেক সময় 10 ঘন্টার মেহনতও 1 ঘন্টার মেহনতের কাছে ফিকে হয়ে যায়। বিষয়টি এমনই। 1 বছরে যেটা করা যায় বা করা যেত সেটা যদি 1 মাসে করতে চাও তাহলে তোমার ফোকাস, তোমার উদ্দেশ্য, তোমার টার্গেট, তোমার লক্ষ্য, তোমার ধ্যান, তোমার ধারণা সমস্ত কিছু এই 30 দিনের মধ্যে উজাড় করে দিতে হবে। দেখো, এটা সত্য যে শুরুতে পরিবর্তন আমাদের ব্রেন অত সহজে অ্যাকসেপ্ট করে না। আমরা যখন আমাদের অভ্যাস পরিবর্তন করতে চাই তখন শুরুতে আমাদের ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করে না, যার ফলে সেটা আমাদের কাছে অনেক বোরিং, অনেক বিরক্তিকর, অনেক কষ্টদায়ক মনে হয়। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটাকে আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করতে শুরু করে। এবং সায়েন্সও এটাই বলে, মানে যখন কোনো কিছু আমরা লাগাতার 21 দিন ধরে করি তখন সেটা আমাদের জীবনেরই অংশ বলে আমরা অ্যাকসেপ্ট করে নিই। বিষয়টা এখানে এমনই, 30টা দিন তুমি যদি নিজেকে দিতে পারো এবং 30 দিন তুমি কোনো দিকে না তাকিয়ে যদি নিজের উপরে ফোকাস করো, সমস্ত জটিলতা, সমস্ত ভিড় থেকে নিজেকে সরিয়ে আলাদা একটা জায়গায় নিজেকে বন্দী করে নিজের উপরে কাজ করো, তাহলে দেখবে 1 মাস পরে তুমি নতুন নিজেকে পাবে এবং যেটার পরে তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। তুমি ভিতর থেকে মানসিক শান্তি পাবে। আর মানসিক শান্তি কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। যেখানে মানসিক শান্তি পাওয়া যায় সেখানেই ছোটা উচিত। বিশ্বাস করো, খালি মস্তিষ্ক শুধুমাত্র তোমাকে নেগেটিভিটির দিকেই ঠেলে দেবে। খালি মস্তিষ্ক নেগেটিভিটির ভান্ডার ছাড়া কিছুই নয়। তাই নিজেকে বসিয়ে রেখো না, অপ্রয়োজনীয় ক্ষেত্রে সময় নষ্ট করো না, সময়ের অপচয় করো না। সময় তোমার জন্য অ্যাসেট, এমন এক সম্পদ যেটাকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে, তোমার সাথে একগুচ্ছ মানুষের জীবন পরিবর্তন করতে পারো, পরিবর্তন করার ক্ষমতা রাখো। সো টাইম হচ্ছে সব থেকে বড় অ্যাসেট, এটাকে কাজে লাগাতে হবে। আগামী 30 দিন তোমার কাছে যুদ্ধের থেকে কোনো অংশে কম নয়। আর এই যুদ্ধ তখনই তোমার কাছে সহজ হতে শুরু করবে যখন তুমি এটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে, আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নেবে। শুরুতে 2-1 দিন কষ্ট হবে, 2-1 সপ্তাহ কষ্ট হবে, আমি তো বলছি কষ্ট হবে, কিন্তু এই কষ্টটাকে অতিক্রম করে যখন তোমার মেহনত, তোমার পরিশ্রম রেজাল্ট আনতে শুরু করবে তখন তোমার বাইরে থেকে আলাদা করে কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না। কারণ রেজাল্টের থেকে বড় কোনো মোটিভেশন নেই, পজিটিভ রেজাল্টের থেকে বড় কোনো মোটিভেশন হয় না। সো কাজ করে যাও। আমি বলবো ফলাফলের দিকে তাকিও না, ফলাফল আসতে বাধ্য। শুধু তুমি তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমার টার্গেট সেট করো এবং লেগে পড়ো। এই যে ধারণা আমাদের মধ্যে জন্মে আছে যে আমাদের হাতে প্রচুর সময় আছে, এটাই আমাদের সব থেকে বড় ভ্রান্ত ধারণা, এটাই আমাদের সব থেকে বড় ভুল কনসেপ্ট। আমরা মনে করি আমাদের হাতে সময় আছে এবং যার ফলে সময়ের অপচয় করাটা আমাদের কাছে সহজ হয়ে যায়, সহজ মনে হয়। কিন্তু প্রকৃত অর্থে বাস্তবে আমরা কেউই জানি না আমাদের হাতে সময় কতটা। এবং আজ হয়তোবা আফসোসের পরিমাণ কম, কিন্তু এইভাবেই যদি জীবন চলতে থাকে তাহলে একটা সময় পরে আফসোসেরও কোনো সীমা থাকবে না। তখন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না, তখন আফসোস করেও কোনো লাভ হবে না। সত্যি বলতে মানুষ পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হতে বাধ্য। তুমি আমি পরিবর্তন হতে বাধ্য। আর এই পরিবর্তন মানুষ 2 ভাবে হয়, যার মধ্যে বেশিরভাগ মানুষই পরিবর্তন হয় পরিস্থিতির চাপে বা পিছনে দেয়াল ঠেকে গেলে। আর এক ধরনের মানুষ আছে যারা খুব সংখ্যায় অল্প, যারা পরিবর্তন হয় সময় থাকতে, যারা পরিবর্তন হয় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগে, সময় ফুরানোর আগে।
আর যখন সময় থাকতে আমরা পরিবর্তন হয়ে যাব, তখনই আমাদের জীবনটা আরো সহজ হবে, আমাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। সময় থাকতে সময়ের কদর করাটা গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে সমস্ত কিছু গড়ে উঠেছে সময়ের উপরে, আর যখন আমরা এই সময়ের ভ্যালু দিই না, যখন এই সময়ের মূল্যায়ন করি না, তখন আমাদের থেকে বড় অপরাধী কেউ আছে কি? দেখো, আগামী 30 দিনের তোমার সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, এটার মধ্যে একটা পার্থক্য তৈরি করা, প্রয়োজনে একটি লিস্ট তৈরি করা। যে সমস্ত কাজ তোমার করা উচিত নয় সেগুলো করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আর যেগুলো করা অবশ্যই প্রয়োজন সেগুলো করতেই হবে। তাতে সময় যতই খারাপ যাক, পরিস্থিতি যতই খারাপ হোক, মন যতই না লাগুক, মনের বিরুদ্ধে যাওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মন সবসময় আরাম চাই, আমাদের মস্তিষ্ক সবসময় রিল্যাক্স চাই। এরা চাই সবসময় কোনো কাজ করতে হবে না, আরামে থাকবো, মোবাইল দেখবো, ডোপামিন ক্ষরণ হবে, সারাদিন এনজয় করব। এই ধরনের চিন্তাভাবনা আমাদের ব্রেন, আমাদের মন চাই। সেই জন্য আমাদের মন এবং মস্তিষ্কের উপরে কন্ট্রোল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। মনকে কন্ট্রোল করো, মস্তিষ্ককে কন্ট্রোল করো। ইচ্ছার বাইরে যেতে হবে, প্রয়োজনে যেতে হবে। কারণ সব সময় কাজ করতে ইচ্ছা হবে না, সব সময় মন লাগবে না। ডিসিপ্লিন কাকে বলে জানো? যখন পছন্দ না হওয়া সত্ত্বেও তুমি সেটাকে গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, মেনে নাও এবং সেটা করতে থাকো। যখন অপছন্দের জিনিসগুলোকেও তুমি তোমার জীবনের অংশ বানাতে শুরু করো, সেটাই ডিসিপ্লিন। ইচ্ছার বাইরে যেতে হবে। ডিসিপ্লিন মেনটেন করা অতটা সহজ নয়। লাইফে ডিসিপ্লিন মেনটেন করতে গেলে অবশ্যই নিজের মনের, নিজের ইচ্ছার বাইরে যেতে হয়। যদি তুমি চাও যে 30 দিন তোমার একটা ডিসিপ্লিন মেনটেন থাকুক, যদি তুমি চাও যে এই 30 দিন তোমার জীবনের সব থেকে বেস্ট, সব থেকে প্রোডাক্টিভ 30 দিন হোক, তাহলে নিজের একটি নিজস্ব প্রোটোকল তৈরি করো এবং এটা নিজের মস্তিষ্কে বসিয়ে নাও, নিজের মস্তিষ্কে গেঁথে নাও যে এটা আমাকে করতে হবে, মানে করতে হবে। যে কোনো পর্যায়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো কিছুর বিনিময়ে করতে হবে, মানে করতে হবে। এমনভাবে নিজের সাথে লয়াল থাকো। যদি সত্যি সময়কে কাজে না লাগাও, যদি সত্যি সময়ের অপচয় করে থাকো, তাহলে নিজেকে বলো যে হ্যাঁ, আমি সময়ের অপচয় করেছি, এবং নিজেকে আরো বলো যে আমি এই কাজটি আর কখনো করব না। সো প্রত্যেকবার যখন তুমি ট্র্যাকের বাইরে চলে যাচ্ছ, তখন দ্রুত নিজেকে ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা করো। দেখো, মানুষ ভুল করবে, মানুষের নেচার হচ্ছে ভুল করা, কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা খুব দ্রুত ভুলকে বুঝে নিজেকে আবার সেই সঠিক জায়গাটায় ফিরিয়ে আনে। সো ভুল করছো, ঠিক আছে, ভুলকে অ্যাকসেপ্ট করো। আমাদের মধ্যে সব থেকে বড় বাজে গুণ হচ্ছে আমরা ভুলকে অ্যাকসেপ্ট করতে চাই না। আমরা নিজেরা সবসময় নিজেদেরকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত, কিন্তু ভুল যেটা করেছো বা ভুল যেটা করছো বা ভুল যেটা করতে চলেছো বা ভুল যেটা করে এসেছো, সেটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন। সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। নিজের সাথে লয়াল থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রোডাক্টিভ হতে চাই, যদি আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে চাই, যদি আমরা আমাদের ভবিষ্যৎকে ব্রাইট বানাতে চাই, তাই নিজের জন্য নিজস্ব কিছু প্রোটোকল তৈরি করো 30 দিনের, যে না, এটা আমি করব না, আর এটা আমি করবই করব, যে কোনো কিছুর বিনিময়ে। দেখো, যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি, তখন আমাদের মাথায় 2 রকম সিদ্ধান্তই আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নেগেটিভও আসে, পজিটিভও আসে, এবং কোনটিকে আমরা চুজ করব সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেটাই আমাদের জীবন নির্ধারণ করে, সেটাই আমাদের আজকের দিন কতটা প্রোডাক্টিভ হবে সেটা নির্ধারণ করে। যেমন সকালে ঘুম থেকে ওঠা আর না ওঠা। যখন সকালে আমাদের মাথার কাছে অ্যালার্মটা বাজে, তখন আমাদের মাথায় 2 রকম চিন্তা আসে। এক, বন্ধ করে দিয়ে আর 5 মিনিট ঘুমানো, আর এক হচ্ছে সঙ্গে সঙ্গে উঠে পড়া। সো নেগেটিভ চিন্তাও আছে, পজিটিভ চিন্তাও আছে। ওই যে 5 মিনিট ঘুমানো, ওটা তো নিজেকে সান্ত্বনা দেয়া মাত্র। সামান্য 5 মিনিট কখন 2 ঘন্টা, কখন 3 ঘন্টা হয়ে যায়, আমাদের খেয়ালও থাকে না। তাই সবসময় চেষ্টা করো পজিটিভের মধ্যে থাকার, পজিটিভ জিনিসকে চুজ করার, নেগেটিভ জিনিস থেকে নিজেকে দূরে রাখার। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কি জানো? দিন শেষে নিজেকে প্রশ্ন করা। নিজেকে প্রশ্ন করা, প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যে আজ আমি যেগুলো করেছি সেগুলোর মধ্যে কোনগুলো করা উচিত ছিল এবং কোনগুলো করা উচিত হয়নি। যখন প্রত্যেকটা দিন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে এবং নিজের প্রতি লয়াল থাকবে, তখন একটার পর একটা বাজে অভ্যাস তোমার জীবন থেকে এলিমিনেট হতে থাকবে এবং একটির পর একটি ভালো অভ্যাস তোমার জীবনে অ্যাড হতে থাকবে। তবে একটা কথা বারবার বলছি যে নিজের সাথে লয়াল থাকতে হবে।
আমাদের মধ্যে সবথেকে বাজে অভ্যাসগুলির মধ্যে অন্যতম হচ্ছে আমরা নিজেরা নিজেদের সাথে লয়াল থাকতে পারি না, আমরা নিজেরা নিজেদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেই। তুমি দেখবে যখনই মেহনত করার কথা আসে, যখনই কাজ করার কথা আসে, যখনই পরিশ্রমের কথা আসে, যখনই প্রোডাক্টিভিটির কথা আসে, তখন আমাদের মাথায় খেলে যে আজকের দিনটা থাক, কালকে থেকে একদম নিজেকে পরিবর্তন করে ফেলবো, কাল থেকে নিজেকে একদম পুরো চেঞ্জ করে ফেলবো। এটাই সব থেকে বাজে কনসেপ্ট। এই কাল কাল করতে করতে কখন এ বছরটাও অতিক্রম হয়ে যাবে, কখন এ মাসটাও অতিক্রম হয়ে যাবে, কখন এ দিনটাও অতিক্রম হয়ে যাবে, এবং এদিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কখন আবার কাল চলে আসবে তুমি নিজেও ধারণা করতে পারবে না। আমরা মনে করি আমাদের হাতে অঢেল সময় আছে। হ্যাঁ, সময় হয়তো বা আছে, কিন্তু অঢেল নয়, লিমিটেড টাইম আছে। এই সময়ের মধ্যেই পৃথিবীর কত মানুষ নিজেকে পরিবর্তন করে কত উপরে নিয়ে যাচ্ছে, আবার কত মানুষ এই সময়কে অপব্যবহার করে কেন জানি না এই ভিড়ের মধ্য থেকে কিভাবে হারিয়ে যাচ্ছে। আর এই সমস্ত কিছু আমাদের উপরে নির্ভর করছে, আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। তুমি এখান থেকে 2 থেকে 5 বছর পরে কোথায় নিজেকে দেখতে চাও, এটা তোমার সিদ্ধান্ত। বিশ্বাস করো, আমরা ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারি যে ভাগ্য সম্বন্ধে আমরা জানি না, কিন্তু এটা কি বোকামি নয় যে ভাগ্য সম্বন্ধে আমরা জানি না সেই ভাগ্যের দোহাই দিয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকব? আমাদের মধ্যে অনেকে আছে, আমরা একটু বেশিই বলি যে ভাগ্যে যেটা হবে দেখা যাবে। আরে ভাগ্যে যেটা হবে সেটা তো হবে, কিন্তু তাই বলে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে কেন বসে থাকো? উপরওয়ালা কি তোমাকে শক্তিশালী বানাননি? তিনি কি তোমাকে বলে দিয়েছেন যে তোমার ভাগ্যে এটা এটা আছে? তুমি কি জানো তোমার ভাগ্যে কি আছে? তাহলে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ভাগ্যে কি আছে জানতে পারছো না, ততক্ষণ চেষ্টা করে যাও না। ব্যর্থতা তো আসবে, ব্যর্থতা প্রত্যেকটা মানুষের জীবনের অংশ। ব্যর্থতাকে জয় করার সব থেকে বড় উপায় হচ্ছে চেষ্টা। আমাকে তুমি প্রশ্ন করতেই পারো যে চেষ্টা তো সকল মানুষই করছে, কিন্তু কতজনই বা পাচ্ছে? কিন্তু আমারও একটা প্রশ্ন আছে যে তুমি কেমন ভাবে চেষ্টা করছো, কতটা চেষ্টা করছো? কাজ করার সময় কি তোমার সময়ের দিকে খেয়াল থাকে? তুমি কি টাইম মেপে কাজ করো, নাকি কাজ করার সময় কাজের মধ্যে এতটা ডুবে যাও যে সময়ের খেয়ালই থাকে না? যদি বিষয়টা এমন হয় তাহলে কেউ তোমাকে রুখতে পারবে না। এ পৃথিবীতে যে সকল মানুষগুলো কাজের মধ্যে অনেক বেশি ডুবে যায় এবং কাজের মধ্যে ডুবে গিয়ে সময়ের কথা ভুলে যায়, সেই সকল মানুষগুলো জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তুমি যত সফল ব্যক্তিকে দেখবে, তাদের কমন কিছু কোয়ালিটির মধ্যে এটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ। আবার আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা সামান্য কিছু সময় অপচয় করার পরে মনে হয় যে না, আজকের দিনটা থাক, আজকের দিনটা তো গেল। বিষয়টা এমন নয়। এই বিষয়ে তোমাকে আগেই ক্লিয়ার করেছি যে মানুষ ভুল করবে, কিন্তু ভুল যত দ্রুত সংশোধন করা যায়, ভুল থেকে যত দ্রুত ফিরে আসা যায়, ভুল থেকে যত দ্রুত শিক্ষা নেওয়া যায়। সময় অপচয় হয়ে গিয়েছে, ঠিক আছে, ভুলে যাও, শুরু করে দাও, আবার শুরু করো, আবার শুরু করো। প্রতিনিয়ত কাজ করো, কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো। যে কোনোভাবে যেটা অ্যাপ্লাই করে তোমার কাজের প্রতি ভালোবাসা বাড়বে সেটা অ্যাপ্লাই করো, সেভাবে করো, কিন্তু কাজ করো। কষ্ট না করলে রেজাল্ট আসে না। মেহনত ছাড়া যখন রেজাল্ট আসতে শুরু করবে না, তখন সেই রেজাল্ট তোমার কাছে পেইনফুল হয়ে যাবে। কারণ সেই রেজাল্ট খুব বেশি দিন তোমার কাছে স্থায়ী হবে না, কারণ তুমি সম্পূর্ণ প্রসেসটা জানোই না। এ পৃথিবীতে যারা সফল হয়েছে একটা সঠিক প্রসেস ফলো করে, এ পৃথিবীতে যারা সফল হয়েছে সঠিক পরিশ্রম, সঠিক মেহনত এবং স্মার্টলি কাজ করে, নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করে, তারা হেরে যাওয়ার পরেও আবার জয়ী হতে পারে না। আজ যারা বর্তমান বিশ্বে সফলতার সব থেকে চূড়ায় আছে, তাদের কাছ থেকে যদি সবকিছু কেড়ে নেওয়া হয় এবং ভিখারি বানিয়ে দেওয়া হয়, তারপরেও একটা সময় পরে তারা সেই পরিমাণ সম্পদের আবার মালিক হয়ে যাবে। তার কারণ তারা জানে কোথা থেকে শুরু করতে হয়, তারা জানে কিভাবে শুরু করতে হবে, তারা ভয় পায় না। তাদের মধ্যে সব থেকে বড় কোয়ালিটি হচ্ছে কনফিডেন্স। এই পৃথিবীতে যেখানে মানুষ সব থেকে বেশি দুর্বল হয়ে পড়ে, সেটা হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। তুমি এটা বিশ্বাসী যদি না করো যে তোমার জীবনটা সুন্দর হবে, তুমি এটা বিশ্বাসী যদি না করো যে তোমার ভবিষ্যৎটা ব্রাইট হবে, উজ্জ্বল হবে, তুমি এটা বিশ্বাসী যদি না করো যে আগামী 30 দিন তোমার জীবনের সব থেকে প্রোডাক্টিভ 30 দিন হতে চলেছে, তাহলে কেউ এসে তোমার জীবনকে সুন্দর করতে পারবে না, কেউ এসে তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে পারবে না, কেউ এসে তোমার সফলতা তোমাকে গিলে খাইয়ে দেবে না। না, তুমি হয়তোবা আশা করো যে সবাই তোমাকে প্রশংসা করবে, তোমার প্রশংসা করবে, তোমাকে বাহবা দেবে আর তোমাকে বলবে যে তুমি পারবে, তুমি করে দেখাবে, তোমার উপরে আমাদের বিশ্বাস আছে। বিষয়টা এমন হয় না।
বরং শুরুতে সবাই অবহেলার শিকার হয়, আর এই অবহেলাগুলোকেই তো মোটিভেশনে রূপ দিতে হবে। অবহেলা, অপমান এগুলোকে মোটিভেশন হিসাবে নেওয়া উচিত। আমি তো মনে করি এর থেকে বড় মোটিভেশন কিছু নেই। যখন কারো কাছে অবহেলার শিকার হচ্ছ, যখন কোথাও অপমানিত হচ্ছ, সেটাকে নেগেটিভ ওয়েতে কাজে না লাগিয়ে পজিটিভ ওয়েতে নিজের মোটিভেশন হিসাবে নাও। সেগুলোর যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো, নিজেকে তৈরি করো, নিজের উপরে কাজ করো, নিজেকে সময় দাও। আগামী 30 দিন দাও, কারণ এই 30 দিন তুমি নিজের উপরে যদি সৎ থেকে কাজ করতে পারো, তাহলে এটা তোমার আগামী জীবনকে স্মুথ করে দেবে এবং তোমাকে আরো বেশি প্রোডাক্টিভ, আরো বেশি ডিসিপ্লিন মেনটেন করতে সাহায্য করবে। সো এই 30টা দিন তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তুমি এমনটা মনে করো, তাহলে কাল থেকে করব এই চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো, শুরু করো। যেভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, যতটা আছে, যেভাবে শুরু করা যায়, যেভাবে হোক শুরু করো। যদি তুমি এই শুরু করাটাকেই পিছিয়ে দাও, তাহলে তুমি আরো বেশি পিছনের দিকে চলে যাবে। আগামী 30 দিনের প্রত্যেকটা দিন লেখো, নোটবুকে হোক, নিজের ফোনে হোক, যেখানে হোক লেখো। দিন শেষে কি করেছো, কি না করেছো, কি করা উচিত ছিল, কি করা উচিত হয়নি, এই সমস্ত কিছুকে লেখো। যখন 2 থেকে 4 দিন তুমি এমনটা লিখবে, দেখবে 5 থেকে 6 দিনের দিন তোমার ভুলগুলো কম হচ্ছে। তুমি রিপিটেডলি আর ভুল করছো না। সো এগুলোকে অবজার্ভ করতে হবে, এগুলোকে দেখতে হবে, এগুলোকে লিখতে হবে। প্রয়োজনে নিজের নোটবুকে হোক, নিজের মোবাইলে হোক, যেখানে হোক, নিজের ডায়েরিতে হোক, যেখানে হোক লিখতে হবে। দেখো, সব কিছু নিয়ে ভেবো না, একই টাইমে একটি অথবা 2টি জিনিস নিয়ে ভাবো। বেশি জিনিস যখন তুমি একই সাথে করতে যাবে, তখন তোমার মাথায় কনফিউশন তৈরি হবে, তখন তোমার ভিতরে কনফিউশন আসতে শুরু করবে, এবং যখন তোমার কনফিউশন বাড়বে, তখন তোমার আত্মবিশ্বাস নিচে নামতে শুরু করবে। তাই সব থেকে ভালো হয় যখন যেটা করছো তখন সেটা অনেক ভালোভাবে করো, সব থেকে ভালোভাবে করো। নিজের মন, মস্তিষ্ক, ধ্যান সমস্ত কিছু লাগিয়ে দাও। আর হ্যাঁ, সময় বাঁচাতে হবে। যদি আগামী 30 দিনের মধ্যে তোমার জীবনে, তোমার লাইফস্টাইলে, তোমার সমস্ত কিছুতে পরিবর্তন আনতে চাও, তাহলে সময়কে কাউন্ট করতে হবে, সময় বাঁচাতে হবে। তোমার হাতে কিন্তু 24 ঘন্টাই আছে, তোমার হাতে কিন্তু 30 দিনই আছে। প্রত্যেক দিন 24 ঘন্টা, 30 দিনের জন্য মানে 720 ঘন্টা টোটাল। তবে হ্যাঁ, তুমি তোমার 24 ঘন্টাকে 48 ঘন্টার মতো করে ব্যবহার করতে পারবে, এবং সেটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার নিজের সাথে প্রচুর স্ট্রিক্ট থাকবে। মানে সোশ্যাল মিডিয়াতে বাজে জিনিস দেখা যাবে না, মানে দেখা যাবে না। নিজের স্ক্রিন টাইম কমাতে হবে, মানে কমাতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করতে হবে, মানে করতে হবে। যেগুলো আনপ্রোডাক্টিভ জিনিস সেগুলো ছাড়তে হবে, মানে ছাড়তে হবে। এবং যখন এগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করবে, শুধুমাত্র যে তোমার সময় বাঁচবে বিষয়টা এমন নয়, তোমার ফোকাস বাড়বে। আর যখন তোমার ফোকাস বাড়বে, তখন তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। সুতরাং সমস্ত কিছু একে অপরের সাথে রিলেটেড, একে অপরের সাথে সম্পর্কিত। যেগুলো ডিস্ট্রাকশনের কারণ, যেগুলো মনোযোগ হারানোর বা মনোযোগ কমানোর জন্য দায়ী, সেগুলোকে সরাতে হবে, সেগুলোকে হটাতে হবে, সেগুলোকে ছাড়তে হবে। দেখবে তোমার কাজের প্রতি মনোযোগ বাড়ছে, এবং এটা তোমার কাজকে দ্বিগুণ 3 গুণ হারে বাড়িয়ে দিয়েছে। তবে আবারও বলবো, ফাঁকা সময় কাটিও না, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, ব্যস্ত থাকার চেষ্টা করো, যাতে ওভার থিঙ্কিং থেকে বাঁচতে পারো, যাতে অতিরিক্ত চিন্তা তোমার মাথায় না আসে, যাতে নেগেটিভ চিন্তা তোমার মাথায় না আসে, যাতে এমনটা না মনে হয় যে আজ থেকে নয় কাল থেকে শুরু করব। অবসর সময়গুলোতেই তো আমরা এমনটা ভাবি। সো অবসর সময় রাখা যাবে না, সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, ব্যস্ত থাকতে হবে। এই 30 দিন তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 30 দিন, এমনটাই ভাবতে হবে যে এই 1 মাসের মধ্যে হয় আমি করব, না হলে মরবো, এমন চিন্তা ভাবনা, ডু অর ডাই এমন সিচুয়েশন তৈরি করতে হবে। দেখো, ভাগ্য হয়তোবা আমাদের হাতে নেই, রেজাল্ট হয়তোবা আমাদের হাতে নেই, কিন্তু এটা ঠিক যে পরিশ্রমী এবং সৎ মানুষদের সাথে উপরওয়ালা থাকেন, এবং তিনি আমাদেরকে কখনোই হারতে দেবেন না যখন আমরা নিজেরা হারার জন্য প্রস্তুত থাকব না, যখন আমরা নিজেরা মন থেকে কখনো হারতে চাইব না। তাই সব সময় নিজের মনের মধ্যে পজিটিভিটির জন্ম দাও। বলো যে এই 30 দিনকে আমি নিজের করব, হয় করব, না হলে মরব, তবে আমি আমার 100% দেব।
যদি তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু করে দেখাতে পারে, যদি তোমার থেকেও খারাপ সিচুয়েশনে থেকে পৃথিবীর অনেক মানুষ নিজের জীবনে পরিবর্তন আনতে পারে, যদি তোমার থেকেও খারাপ পজিশনে থেকে এ পৃথিবীর অনেক মানুষ সফলতার স্বাদ গ্রহণ করতে পারে, সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে পারে, তাহলে তুমি কেন নয়? নিজেকে প্রশ্ন করো। নিজেকে প্রশ্ন করাটা জরুরি। এমনটা তো নয় যে উপরওয়ালা তোমার সাথে আনফেয়ার কিছু করেছে, এমনটা তো নয় যে উপরওয়ালা তোমাকে সুযোগ দেয়নি বা দিচ্ছে না, এমনটা তো নয় যে তোমার কাছে অপশন নেই, এমনটা তো নয় যে তোমার জন্য সময়ের পরিমাণ কম এবং অন্য মানুষগুলোর জন্য বেশি। বিষয়টা তো এমন নয়। প্রত্যেকটা মানুষের কাছে সময়ের পরিমাণ নির্দিষ্ট। তোমাকেও উপরওয়ালা ততটা পরিমাণ সময়ই দিয়েছেন যতটা একজন সফল ব্যক্তির জীবনে দেয়া হয়েছিল। প্রত্যেকটা না হলেও বেশিরভাগ সফল ব্যক্তির মধ্যে একটা কমন জিনিস ছিল যে প্রত্যেকেই নিজের জীবনে স্ট্রাগল করেছে, প্রত্যেকেই নিজের খুব বাজে সিচুয়েশন থেকে নিজেকে লড়াই করে এই জায়গায় নিয়ে এসেছে। হতে পারে তোমার সিচুয়েশন, তোমার পরিস্থিতি তোমার হিতে নেই, হতে পারে তোমার জীবনটা সত্যি একটু ইমব্যালেন্স, হতে পারে তোমার জীবনে সত্যি কোনো কিছু তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, কোনো কিছু তোমার পরিকল্পনা, কোনো কিছু তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না, হতেই পারে। কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনই অগোছালো, প্রত্যেকটা মানুষের জীবনই অগোছালো, এবং প্রত্যেকটা মানুষ যারা সফলতা পেয়েছে তারা এই অগোছালো অবস্থান থেকেই নিজেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা কিন্তু প্রথমবারেই নিজেকে পারফেক্ট বানাতে পারেনি। প্রতিনিয়ত চেষ্টা, প্রতিনিয়ত মেহনত, প্রতিনিয়ত পরিশ্রম, লাগাতার কনসিস্টেন্সি বজায় রেখে নিজের উপরে কাজ করে তারা তাদের জায়গাটাকে মজবুত বানিয়েছে, তারা সফলতাকে নিজের জীবনের অংশ বানিয়েছে। লাগুক না সময়, লাগুক না সময়, বড় কিছু করতে, ভালো কিছু করতে, জীবনে বড় কিছু পেতে, ভালো কিছু পেতে সময় লাগে। লাগুক সময়। যদি স্বপ্ন বড় থাকে, যদি লক্ষ্য বড় থাকে, যদি উদ্দেশ্য বড় থাকে, তাহলে সময় লাগতে পারে। লাগুক সময়। আর যদি তুমি তোমার জীবনে দ্রুততার সাথে এগিয়ে যেতে চাও, তাহলে ত্যাগ করো সেই সমস্ত খারাপ সঙ্গ, যে সমস্ত খারাপ সঙ্গ তোমার ডিস্ট্রাকশনের কারণ, যে সমস্ত খারাপ পরিবেশ, যে সমস্ত খারাপ বন্ধুত্ব, যে সমস্ত খারাপ জিনিস, যে সমস্ত খারাপ বিষয়বস্তু তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, তোমাকে বারবার তোমার সফলতার পথে বাধা সৃষ্টি করে, সেই সমস্ত জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখো এবং চেষ্টা করো নিজের সময়ের সম্পূর্ণ ব্যবহার করার, সঠিক জায়গায় ব্যবহার করার, সঠিকভাবে কাজে লাগানোর। দেখো, এমনটা নয় যে তুমি তোমার সময়ের অপচয় করবে না, এমনটা নয় যে তুমি তোমার সময়কে একদম পারফেক্ট রূপে কাজে লাগাতে পারবে, কিন্তু যখনই তুমি ডিস্ট্র্যাক্ট হচ্ছ, দেন তারপরে তুমি যখন রিয়েলাইজ করছো যে সত্যি আমি ভুল পথে এগোচ্ছি, দেন দ্রুত নিজেকে ফিরিয়ে আনো। আমরা প্রত্যেকেই ভুল করি, ভুল করাটা কোনো অন্যায় নয়। মানুষ ভুল না করলে সঠিক কোনটা কিভাবে জানবে, কিভাবে শিখবে? কিন্তু ভুল থেকে না শেখাটা অপরাধ। যদি সত্যি তুমি নিজেকে ইমপ্রুভ করতে চাও, প্রতিনিয়ত নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে চাও, তাহলে নিজের ভুলগুলো থেকে শেখো, নিজের ভুলকে রিপিট করো না। যদি সত্যি কোথাও গিয়ে তুমি ঠকে যাও, তাহলে সেই জায়গায় তোমার যাওয়া উচিত নয়, এমনটা তো বিশ্বাস করো। যদি সত্যি কোনো কিছু করার পরে তোমার মনে হয় যে এটা ঠিক না, সেটাকে নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করতে যেও না। রিমেম্বার, কোনো কিছু, কোনো ভুল নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করার চেষ্টা করো না। যত দ্রুত তুমি ভুল রাস্তায় যাওয়ার পরে নিজেকে ফিরিয়ে আনবে, তত ফিরে আসার পথটা সহজ হবে, শর্ট হবে। আমি কোথাও একটা শুনেছিলাম যে যদি তুমি কোনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে দ্রুত নেমে যেও, তাহলে ফিরে আসার পথটা অনেক সহজ, অনেক সোজা, অনেক ইজি হবে। সত্যি তাই। তুমি যদি জীবনে ভুল করো, তাহলে নিজের ভুলটাকে দ্রুত শুধরে নিও, যাতে এই ভুল তোমাকে আগামীতে ক্ষতি না করে। এমনটা তো নয় যে আজকের সময়ের অপচয় আমাদের আগামীতে ক্ষতি করবে না, অবশ্যই করবে। আজ যদি সময়কে আমরা গুরুত্ব না দিই, সময় সব থেকে বেশি প্রতিশোধ নেয়। আজ যদি আমরা আমাদের সময়টাকে হেলাই হারাই, আজ যদি আমরা সময়কে গুরুত্ব না দিই, আজ যদি এইভাবেই জীবন অতিবাহিত করতে থাকি, যেভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে শুধুমাত্র ক্ষতিই হয়, তাহলে এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের আফসোস হবে। আর যাতে আফসোস না হয়, সেই জন্য নিজেকে দ্রুত পরিবর্তন করে ফেলো। নিজের ভুলগুলো থেকে শেখো। ভুল করেছো, ঠিক আছে, ভুল না করলে তুমি সঠিকটাকে ঠিকঠাকভাবে খুঁজে পাবে না। ভুল করেছো, ঠিক আছে, কিন্তু ভুল থেকে শেখো। প্রত্যেকটা ভুল তোমাকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে কোনগুলো তোমার জন্য উত্তম, সেগুলোকে খুঁজে বার করো। সময়কে ব্যবহার করো, সময়কে কাজে লাগাতে শুরু করো।
উপরওয়ালা তোমাকে সব কিছুই দিয়েছেন। তোমার জন্যও 24 ঘন্টায়, পৃথিবীর সফল মানুষগুলোর জন্যও 24 ঘন্টা। তুমি তোমার সময়টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছ এটার উপরে নির্ভর করছে তুমি আগামীতে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছ। আর বিশ্বাস করো, যদি তোমার অবস্থান মজবুত না হয় তাহলে তুমি সমাজের মানুষের কাছে গুরুত্ব পাবে না। তুমি তোমার আপন মানুষগুলোর কাছেও ছোট হয়ে যাবে, বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হও। তুমি জানো না, পুরুষ মানুষকে জাজ করা হয় তার পোশাক দেখে, তার বাহ্যিক অবস্থান দেখে, তার যোগ্যতা দেখে, তার ক্ষমতা দেখে, তার স্ট্যাটাস দেখে, সর্বোপরি তার টাকা পয়সা দেখে। তোমার অর্থ ইনকাম করাটা গুরুত্বপূর্ণ, তোমার অবস্থান পরিবর্তন করাটা গুরুত্বপূর্ণ, নিজের জায়গা পাকাপুক্ত করাটা গুরুত্বপূর্ণ, নিজের স্বপ্ন পূরণ করাটা গুরুত্বপূর্ণ। তুমি তো এটা জানো স্বপ্ন পূরণের পরে মানুষের ধারণা বদলায়। তোমার প্রতি আজ যাদের নেগেটিভ ধারণা আছে তাদের ধারণা বদলে যাবে। তুমি তোমার স্বপ্ন পূরণ করে তো দেখো। যারা তোমার ভালো চায় না তাদেরকে কষ্ট দেওয়ার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে নিজের উপরে কাজ করা, নিজেকে ইমপ্রুভ করা, নিজেকে প্রতিনিয়ত উপরে নিয়ে যাওয়া। আর যদি তোমার মনে হয় যে আমি উপরে উঠে গেলে হিংসা করবে, তাহলে একটা কথা মনে রেখো, মানুষ হয় সমালোচনা করে, না হলে হিংসা করে। যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, যে মানুষগুলো তোমার ভালো চায় না, তারা হয় তোমার সমালোচনা করবে, না হলে তারা তোমার হিংসা করবে, তোমাকে নিয়ে হিংসা করবে। আর মনে রেখো, যারা তোমার ভালো চায় না, যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, তাদেরকে জীবনে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়া উচিত সময়কে, প্রাধান্য দেওয়া উচিত নিজেকে, সব থেকে বেশি ভাবা উচিত নিজের পরিবারকে নিয়ে। একটা কথা মনে রেখো, যে মানুষগুলো তোমাকে শূন্য অবস্থাতে ভালোবেসেছে তারাই তোমার ভালো সময়ে থাকার যোগ্যতা রাখে। তাদেরকে ভালো রাখাটা তোমার দায়িত্ব, তাদের সাথে ভালো ব্যবহার করাটা তোমার কর্তব্য। তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাহিদা, তাদের সমস্ত কিছু পূরণ করাটা তোমার কর্তব্য। যদি সত্যি তোমার বাবা মা তোমাকে সেইভাবে মানুষ করে থাকে, যদি সত্যি তোমার বাবা মা তোমার পিছনে সেই এফোর্ট দিয়ে থাকে, তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার কর্তব্য নয়? তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার দায়িত্ব নয়? তোমার নিজের জায়গাকে পাকাপুক্ত করা তোমার কর্তব্য নয়? তোমার কি মনে হয় যে পৃথিবীতে কেউ এসে তোমার জায়গা করে দেবে? তোমার কি মনে হয় যে তোমার লড়াইটা কেউ লড়বে? বিষয়টা এমন হয় না। এ পৃথিবী খুবই নিষ্ঠুর। এর থেকেও বড় কথা, এ পৃথিবীর মানুষগুলো আরো বেশি নিষ্ঠুর। এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না। পৃথিবীটা প্রতিযোগিতার ক্ষেত্র। এখানে প্রতিনিয়ত তুমি যে ফিল্ডেই আছো দেখো, সেখানেই প্রতিযোগিতা লেগে আছে। নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে, নিজের উপরে কাজ করতে হবে। উপরওয়ালা তোমাকে যে পোটেনশিয়াল, যে ক্ষমতা দিয়েছে, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। উপরওয়ালাকে অভিযুক্ত করার কোনো গুঞ্জাইশ নেই, কারণ তোমাকে যতটা দেয়া হয়েছে, তোমাকে যতটা সুযোগ সুবিধা দেয়া হয়েছে, অনেকে সেটা থেকেও বঞ্চিত থেকে তোমার থেকেও ভালো কিছু করছে বা করে দেখিয়েছে, বা জীবনে অনেক কিছু হাসিল করেছে। এমন স্টোরি তোমার কাছে অ্যাভেলেবেল, এমন স্টোরি, এমন গল্প তুমি শুনেছ। সোশ্যাল মিডিয়াতে এমন স্টোরি দিয়ে ভরে আছে। চারিদিকে তোমার আশেপাশের অনেক স্টোরি এমনও আছে যাদেরকে দেখে মানুষ সিম্প্যাথি দেখাতো, যাদেরকে দেখে মানুষ ভাবতো যে এই মানুষটার জীবন কতই না খারাপ। তারা নিজের জীবনে পরিবর্তন এনেছে, তারা তাদের স্বপ্ন পূরণ করেছে। আর তোমার কাছে তো সমস্ত অপশন, সমস্ত সুযোগ সুবিধা আছে। উপরওয়ালা তোমাকে তো একদম পঙ্গু করে পাঠায়নি। এমনটা তো নয় যে তোমার কাছে সেই সুযোগ, সেই ক্ষমতা নেই। তুমি তোমার থেকে খারাপ পজিশনে থাকা অনেক মানুষের সফলতার কাহিনী শুনবে, যারা জীবনে অনেক কিছু হাসিল করেছে। আর যখন তুমি এগুলো শুনবে, তখন তোমার এই যে অভিযোগ, জীবন নিয়ে যে এত কিছু অভিযোগ, যে আমার কাছে এটা নেই, সেটা নেই, আমি এটা থেকে বঞ্চিত, কাশ যদি আমার কাছে এটা থাকতো, যদি আমার কাছে এতটা সময় থাকতো, যদি আমি এইভাবে জীবনে কাজ করতে পারতাম, যদি আমি জীবনে এইগুলো থেকে বঞ্চিত না হতাম, যদি আমি একটু ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম, এমন অনেক অভিযোগ তোমার কাছে আছে উপরওয়ালাকে দেখানোর জন্য। আর এগুলো করে আলটিমেট কোনো লাভ হয় না। তুমি জানো তুমি মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত। বিশ্বাস করো, এ পৃথিবীতে যারা সুপার সাকসেসফুল, যারা জীবনে নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পেরেছে, তাদের মধ্যে বেশিরভাগই ছিল মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত। সকলের কাছে সুযোগ সুবিধা থাকে না। বিশ্বাস করো, অভাব থাকাটাও জরুরি। অভাব থাকলে না মানুষ দ্রুত ম্যাচিওর হয়। অভাব থাকলে মানুষের অল্প বয়স থেকেই ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যায়, সহনশীলতা বৃদ্ধি পায়। জীবনে অভাব থাকাটা জরুরি। অনেক ক্ষেত্রে স্বভাব পরিবর্তন করার জন্যও অভাব থাকাটা জরুরি। অভাব তোমাকে রিয়েলাইজ করাবে যে তোমার মধ্যে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আছে। তোমার পরিবারের দায়িত্ব তোমার উপরে আছে, তোমার আপনজনগুলোর দায়িত্ব তোমার উপরে আছে। এগুলোকে রিয়েলাইজ করো। এগুলোকে রিয়েলাইজ করে সময়কে গুরুত্ব দিয়ে সময়কে কাজে লাগাতে শুরু করো। উপরওয়ালা
তোমাকে যে সব থেকে বড় উপহারটা দিয়েছেন সেটি সময়। এই পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ, সব থেকে দামি জিনিস হচ্ছে সময়। বিশ্বাস করো, সফল ব্যক্তিগুলো যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু মানুষের সময়ই কেনে। এই যে এতগুলো এমপ্লয়ি হায়ার করছে, প্রত্যেকটা এমপ্লয়ি 10 থেকে 12 ঘন্টা কাজ করছে, এরা কি করছে? এরা অ্যাকচুয়ালি তাদের সময় দিচ্ছে। আর যে কোম্পানির মালিক, যে সব থেকে টপে আছে, সে এই সমস্ত মানুষগুলোর থেকে সময় এবং এক্সপেরিয়েন্স কিনছে। দেখো, সফল হওয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে। সফল ব্যক্তিদের মধ্যে কিছু কমন কোয়ালিটি থাকে, কি জানো? প্রথম হচ্ছে মাইন্ডসেট। যারা জীবনে সফল হয় বা সফল হবে, তাদের মাইন্ডসেট একজন সাধারণ ব্যক্তির মাইন্ডসেট বা চিন্তাভাবনার থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেকে সবসময় উপরে নিয়ে রাখে, তারা সবসময় নিজের কাজ, নিজের প্ল্যানিং নিয়ে ব্যস্ত থাকে। সো তোমার চিন্তা ভাবনা এমন হওয়াটা প্রয়োজন। আর মাইন্ডসেটের মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে কনফিডেন্স। প্রথমে নিজের আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন। তুমি যদি বিশ্বাসী না হও, তাহলে তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না। এই পৃথিবীতে যে মানুষগুলো নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তারা লড়াই শুরু হওয়ার আগেই হেরে যায়। যদি তোমার নিজের উপরে আত্মবিশ্বাস না থাকে, যদি তোমার নিজের কাজের উপরে বিশ্বাস না থাকে, তাহলে তুমি শুরু করার আগেই হেরে যাবে। নিজের প্রতি বিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হও, নিজেকে বিশ্বাস করো। আর চিন্তাভাবনা অতটা ছোট রেখো না। চিন্তাভাবনা সবসময় বড় থাকাটা প্রয়োজন। একেবারে ক্ষুদ্র চিন্তাভাবনা নিজের মাথায় ঠাঁই দিও না যদি তুমি সত্যি বড় কিছু করতে চাও। তুমি দেখবে, তুমি যদি কোনো এক্সামে 60% পেতে চাও, তাহলে তোমাকে 75%-এর টার্গেট নিতে হবে। তো স্বপ্ন সবসময় যেন বড় হয়, লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট যেন সবসময় বড় হয়, সবসময় উপরে থাকে। কারণ তুমি যদি সেটাকে অ্যাচিভ নাও করতে পারো, যদি তোমার টার্গেট, যদি তোমার লক্ষ্য বড় থাকে, তাহলে তুমি তার কাছাকাছি পৌঁছে যাবে। আর যখন তুমি তার কাছাকাছি পৌঁছে যাবে, তুমি দেখবে যে অ্যাভারেজ মানুষের থেকে তুমি অনেক অনেক গুণ বেশি এগিয়ে গিয়েছো। সুতরাং স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য বড় রাখাটা প্রয়োজন, বড় থাকাটা প্রয়োজন, এই মাইন্ডসেট বিল্ড করাটা প্রয়োজন। আর একটা জিনিস তোমাকে বলি, যেটা আমি আমার জীবনের সব থেকে বেশি অনুভব করেছি, যে 10টা বিষয়ে অ্যাভারেজ হওয়ার থেকে একটা বিষয়ে এক্সপার্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 10টা বিষয়ে অ্যাভারেজ হয়ে কোনো লাভ নেই, কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করো। দেখো, তুমি বেশি কিছু শিখছো, সে বিষয়টা আলাদা, কিন্তু কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়াটা গুরুত্বপূর্ণ। যখন তুমি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে, তখন তুমি দেখবে তোমার জীবনটা আরো বেশি দ্রুততার সহিত এগিয়ে চলেছে। 10টা বিষয়ে অ্যাভারেজ হওয়ার চেষ্টা করো না, একটা বিষয়কে গুরুত্ব দিয়ে খুব মনোযোগ সহকারে, খুব ভালোবেসে, খুব দৃঢ় পরিকল্পনা নিয়ে শুরু করো। প্রতিনিয়ত নিজের উপরে কাজ করো। স্বপ্ন দেখো, কারণ স্বপ্ন পূরণ হয়। লক্ষ্য সেট করো, কারণ তুমি যেমনটা ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে। আবারও বলছি, তুমি দুর্বল নও যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজেকে রিয়েলাইজ করাচ্ছ যে আমি দুর্বল। তুমি ছোট নও যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজেকে রিয়েলাইজ করাচ্ছ যে তুমি ছোট। তুমি অনেক কিছু করতে পারো, উপরওয়ালা তোমাকে সেই সুযোগ, সেই ক্ষমতা, সেই পোটেনশিয়াল দিয়েছে। সেটাকে কাজে লাগাও, নিজের উপরে কাজ করো, নিজের সময়কে গুরুত্ব দাও।